يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيب مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবে যে জন তোমার সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেংরি কচুগাড়ি মধ্যবর্তী জামতলা মসজিদের উন্নতি কল্পে কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার বড় ভাই জনাব মোহাম্মদ ইয়াসিন মোল্লা, আল্লাহ তাআলা ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুক বলছে আমিন।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক নাম এখানে আছে, বলতে গেলে সময় লাগবে। সকলের জন্য দোয়া করছি। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলছে আমিন। আজকের জালসার আমন্ত্রিত উলামা হযরত, জাতির শ্রেষ্ঠ সন্তান, প্রধান বক্তা মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক, বলছে আমিন। আজকের জালসার দ্বিতীয় মেহমান, আমাদের সকলের সুপরিচিত পরিচিত মুখ, আমার চাচা হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য গোটা বিশ্বব্যাপী কবুল করুক, বলছে আমিন। তার ইলমে, তার কণ্ঠে আল্লাহ পাক বারাকা দান করুক, বলছে আমিন। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আলোচনায় শামিলরতা আমার সম্মানিতা আম্মা এবং বোনেরা, এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করব কার বলেন তো দেখি? সব কিছুর শুকরিয়া, সর্বহালতে, আলা কুল্লি হাল, প্রত্যেক সময়ে, প্রত্যেক অবস্থায়, বিপদে হোক, আপদে হোক, মুসিবতে হোক, পেরেশানিতে হোক, আর সুখের সময়ে হোক, সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে একজনের। তিনি কে? তিনি আল্লাহ। কারণ বান্দাকে বালা মুসিবত যেই আল্লাহ দেন, বালা আর মুসিবত থেকে ওই আল্লাহ তাআলাই বান্দাকে হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আলোচনা শুরুতেই সেই মন বিশ্ব মনিবের দরবারে শতকোটি শুকর ও সুজুদ পাঠ করছি, সকলে জবান ছেড়ে দিয়া বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, যে রাসূল পৃথিবীতে এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলার বিধান, কোরআনুল কারীমের আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যে পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে রাসূল পৃথিবীতে এসে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের মুশরিক বেঈমানদের হাতে মার খেয়ে শরীর রক্তাক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শরীর রক্তাক্ত করেছেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী হে, আপনার চেহারা তো নুরানি চেহারা, আপনার চেহারা সবচেয়ে দামি চেহারা, সবচেয়ে উত্তম চেহারা, আপনার চেয়ে সুন্দর মানুষ এই আসমান এবং জমিনের উপরে আর একজনও নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে ওই যে গর্তের মতো দাগ দেখা যায়, এটা কেন দেখা যায় একটু বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মরদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, রে আমার প্রাণের বিবি, তুমি শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যখন কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন, আর কোরআনুল কারীমটা নাজিল করে দেওয়ার পরে যখন আমার সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন, নবী হে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনারা জানেন নবী নবুয়ত পাওয়ার পরে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন, কয় বছর? 3 বছর আল্লাহ নবী গোপনে ইসলামের দাওয়াত কার্য পরিচালনা করতেছিলেন। কিন্তু যখন 3টা বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, আর গোপনে ইসলামের দাওয়াত নয়, আর গোপনে ইসলামের প্রচার নয়। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি মানুষের সামনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন। আল্লাহ নবী বলেন, আয়েশা, আল্লাহ পাক যখন আমি নবীজির উপরে এই বিধানটা চালু করে দিলেন, আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ পাকের এই বিধান মানতে গিয়ে
আমি যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলাম, আমি যখন প্রকাশ্যে মক্কার জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে চাইলাম, ঠিক ওই সময়ে কিছু নাসারা, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, কিছু বেদিন আমি রাসূলের উপরে আক্রমণ করার কারণে ওই যে তাদের আক্রমণ যে তারা করেছে, ওই আক্রমণের চিহ্নগুলো এখনো আমি রাসূলের মুখের মধ্যে দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিলেন। আপনার সমস্ত কথা আল্লাহ পাকের দরবারে কবুল হয় কি হয় না? এক কথা বলেন, কবুল হয় কি হয় না? রাসূল মুখ থেকে যেটা বাহির করেন ওটা কবুল করে নেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? জবান ছেড়ে দিয়া বলেন কে? কারণ হযরতে আবু হুরায়রা বলেন, রে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিলাম, ইসলাম ধর্মটাকে কবুল করে নিলাম, আমার মা আমার উপরে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল, যে কারণে আমার মা সর্বদা আমি আবু হুরায়রার উপরে নির্যাতন চালাতো, নির্মম নিপীড়ন চালাতো। ঠিক এমনি ভাবে একদিন আল্লাহ নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করার কারণে প্রত্যেকটা দিন আমার মা আমার উপরে নির্যাতন চালায় গো নবী, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন যাতে করে আমার মাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানবেরা তোমরা শুনে নাও, আল্লাহ নবীর জবান থেকে যেটা বাহির করেন ওটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন একজন, তিনি হলেন আল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন আল্লাহ নবীর কাছে এই আবেদন জানাইলাম, এই আরজি পেশ করলাম, আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বললেন, আবু হুরায়রা যা যা যা, আমি রাসূল আজকে তোর মায়ের জন্য দোয়া করে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল যখন আমার মায়ের জন্য দোয়া আরম্ভ করে দিল, আমি আবু হুরায়রা সেখান থেকে একটা দৌড় লাগায় দিলাম। আমার চিন্তা ছিল আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাই না আল্লাহর রাসূলের দোয়া আগে বাড়িতে যায়। আবু হুরায়রা বলেন, রাসূল যখন আমার মায়ের জন্য দোয়া করতে থাকলো, তো আমি সেখানে আর এক সেকেন্ডও দণ্ডায়মান ছিলাম না, সেখানে আর অপেক্ষা না করে আমি আবু হুরায়রা দৌড়াতে ছিলাম। আমার দেখার বিষয় ছিল এটাই যে আল্লাহর রাসূল যে আমার মায়ের জন্য দোয়া করছেন, আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছাই না আল্লাহর নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছাই, এটা দেখতে চেয়েছিলাম। আবু হুরায়রা বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও, তোমরা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবে। আমি বাড়িতে পৌঁছানোর পরে যখন মাকে ডাক দিলাম, অন্যদিন মাকে ডাক দিলে মা বকাবকি করে, গালাগালি করে, কিন্তু আজকে যখন আমি আবু হুরায়রা মাকে ডাক দিয়েছি, আমার মা নরম শুনে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমি তোমাকেই খুঁজতেছি। জোরে বলুন না একবার আল্লাহু আকবার। তাহলে রাসূল যদি মুখ থেকে বাহির করেন কিছু, এটা কবুল করে নেন কে? আল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে যদি কোনো কথা বাহির হয়ে যায় ওইটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আপনি যদি দুনিয়ার জমিন থেকে দোয়া করেন উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে হবে, তাও বানায় দিবেন কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা বড় সুন্দর, আপনার চেহারাটা বড় ধূসর, আপনার ওই চেহারার ভিতরে যে আঘাতের দাগ দেখা যায়, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন, আল্লাহ তুমি আমার চেহারা থেকে দাগগুলাকে মিটায় দাও। আল্লাহ নবীর কুমারী বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবীর কাছে এরকম বলতেছিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি যদি দোয়া করি মুহূর্তের ভিতরে আমার শরীর থেকে আঘাতের চিহ্নগুলা উঠে যাবে, কিন্তু আমি রাসূল এজন্যই দোয়া করি না। আমি যতবার এই আঘাতগুলোর দিকে তাকাই অতবার আমার কাফের মুশরিকদের কথাগুলো মনে হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি যতবার এই দাগের দিকে তাকাই
ততবার আমার ওই ইসলামের প্রারম্ভ যুগের কথা মনে হয়ে যায়। আর এই কথাগুলো মনে রাখার জন্যই আমি আমার চেহারার ভিতরে দাগগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই যে রাসূল তায়েফের ময়দানে, উহুদের ময়দানে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, এই পৃথিবীতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যে রাসূল 63 বছর জিন্দেগি পর্যন্ত উম্মতের চিন্তায় চিন্তিত থাকলেন, উম্মতের জন্য কান্না করলেন, যে রাসূল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য রোনা জারি করে কাঁদবেন, সে রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে বলেন, আছে না নাই? সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমার সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য আমি আর ভূমিকায় নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। এই মহল্লার এখনো যারা আসেন নাই, আমি আপনাদেরকে আসতে বলবো না, কারণ ইসলামের অত ঠেকা পড়ে যায় নাই আপনার হাত ধরে পায়ে ধরে নিয়ে এসে ইসলামের কথা শোনাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের মনে হয়েছে কবর আছে, যাদের মনে হয়েছে হাসর আছে, যাদের মনে হয়েছে মিজান আছে, তারা আসতে পারছি। আর যাদের মনে হচ্ছে না যে একদিন আমাকে মরতে হবে, একদিন কবরে যেতে হবে, একদিন হাসরের ময়দানে উঠতে হবে, তাদের এই জায়গায় আসার দরকার। তবে আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ বলেছেন সূরা আরাফ 197 নম্বর আয়াত, কত নম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দেওয়ার পরে তোমাকে আমি অবকাশ দিয়েছি, ছুটি দিয়েছি, তোমাকে আমি পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছি, রুখসত দিয়েছি। তবে এই ছুটির শেষে, এই রুখসতের শেষে দুনিয়ার কারো কাছে নয়, আমাদের সকলকেই আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদের জন্যই জান্নাত আর জাহান্নামকে তৈরি করেছি, রেডি করেছি। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানদের অর্ধেক মানুষ দিয়ে ওই জাহান্নামগুলোকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব, ভর্তি করে দিব। এই পৃথিবীর জমিনে তিনটা কাজ যারা করবে, পৃথিবীর জমিনে তিনটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন ওই মানুষগুলাই হবে জাহান্নামের বাসিন্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। গুণ কয়টা? কয়টা গুণ? সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে নিয়ে আগায় গেলাম। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার গুণ হলো, এক নাম্বার কাজ হলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা মানুষকে কলব দিয়েছি চিন্তা করার জন্য। কি করার জন্য? এ কথা বলেন, কি করার জন্য? এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন। বিবেক হলো বিশ্বের সবচেয়ে দামি আদালত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি পৃথিবীর জমিনে তোমাকে এই কলবটা দিয়েছি, হৃদয়টা দিয়েছি, আমি আল্লাহ তাআলার আইনকে নিয়ে গবেষণা করার জন্য, আমার কোরআনকে নিয়ে গবেষণা করার জন্য, এই পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজিকে নিয়ে গবেষণা করার জন্য। কিন্তু যেই বান্দা আর বান্দী পৃথিবীতে যাওয়ার পরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহর দেওয়া কলব দ্বারা তারা চিন্তা করলো না, ফিকির করলো না, গবেষণা করলো না। এটা হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়াহুম আ'য়ুনুল লা ইউবসিরু ওয়াহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার বুকে
চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে চক্ষু দিলাম আল্লাহর কোরআন দেখার জন্য, হাদিস দেখার জন্য, সত্য পথ দেখার জন্য। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমার কোরআন দেখলো না, হাদিস দেখলো না, সত্যের পথ দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা বান্দাকে দুইটা কান দিলাম কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য। আজকে এই কচুগাড়ি নেংরি মধ্যবর্তী জামতলা জামে মসজিদের মাহফিলে কথা তো কোরআন হাদিস থেকেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে আল্লাহ পাক বসার জন্য এবং এই কথাগুলো শোনার জন্যই আল্লাহ আমাকে কান দিলেন। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে কর্ণ দিলাম দুনিয়াতে ভালো কিছু শোনার জন্য, কোরআন শোনার জন্য। কিন্তু যারা কলব দ্বারা ভালো কিছু চিন্তা করলো না, চক্ষু দ্বারা ভালো কিছু দেখলো না, আর কান দ্বারা ভালো কিছু শুনলো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিনটা গুণ যে শ্রেণীর মানুষের ভিতরে পাওয়া যাবে, ওই মানুষটা আর মানুষ থাকতে পারে না। ওই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক শুধু চতুষ্পদ জন্তু বলেই ক্ষান্ত হয় নাই, বালহুম আদল শব্দ ব্যবহার করে ডাক দিয়া বলেছেন চতুষ্পদ জন্তুর ভিতরে গরু আছে। গরু ভালো না খারাপ? এক কথা কোন, ভালো না খারাপ? চতুষ্পদ জন্তুর ভিতরে ছাগল আছে। ছাগল ভালো না খারাপ? চতুষ্পদ জন্তুর ভিতরে মহিষ আছে। মহিষ ভালো না খারাপ? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। এরা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়া লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন চতুষ্পদ জন্তুর ভিতরে যে সমস্ত নাপাক পানি আছে, শুয়ার, কুত্তা, আল্লাহ বোঝাতে চেয়েছেন যারা এরকম কলব দ্বারা বুঝলো না, চক্ষু দ্বারা ভালো কিছু দেখলো না, কান দ্বারা ভালো কিছু শুনলো না, এরা তো মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আর চতুষ্পদ জানোয়ারের ভিতর নিকৃষ্ট জানোয়ার যেটা, এই মানুষগুলা হইল ওই নিকৃষ্ট জানোয়ারের মতো। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এক আয়াতে বনি আদমের সন্তানকে সবচেয়ে দামি সন্তান বলেছেন। আবার অন্য আয়াতে বলতেছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। এই মানুষগুলি হলো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ পাকের এই দুই আয়াতের ভাষ্য অনুযায়ী আমরা কি ভালো মানুষ হতে চাই না চতুষ্পদ জন্তুর মতো হতে চাই? ভালো মানুষ হতে চাই, এটা সকলেই চাইবো, কথা বলেন ঠিক কিনা? এই ভালো মানুষ হতে হলে আজকের এই মাহফিলে বসে কোরআনের কথা শোনার দরকার ছিল কি ছিল না? এক কথা বলেন, ছিল কি ছিল না? এই যে দোকানপাটে গিয়ে দেখেন, চাষটালে গিয়ে দেখেন, হাজার হাজার মানুষ আপনি সেখানে পাবেন, কিন্তু কোরআনের মজমা দিয়েছেন, এখানে আপনি মানুষ খুঁজে পাবেন? এখানে মানুষ খুঁজে পাবেন না। ফজর যায়, জোহর যায়, আসর যায়, নামাজি খুঁজে পাবেন না। অথচ এই মানুষগুলি মারা গেলেও আমাদেরকে বলতে হয় যে এই ভালো মানুষ ছিল, কে মাফ করে দেন। বলতে হয় কি হয় না? এক কথা কোন হয় কি হয় না? আপনি দিনরাত 24 ঘন্টা আল্লাহর 5 ওয়াক্ত হুকুমকে অমান্য করবেন, আর মারা যাওয়ার পরে আমার মতো সলিমউদ্দিন আর কলিমউল্লি আপনার জানাজার সামনে দাঁড়ায় বলবে আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। মাফ কি অত সোজা মিয়া? মাফ অত সোজা না। আল্লাহ জাহান্নাম রূপ দেখার জন্য বানায় নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন দ্বারা ওই জাহান্নামকে পরিপূর্ণ করব, ওই জাহান্নামকে পরিপূর্ণ করব। এজন্য দুনিয়াতে যারা খেল তামাশায় সময় কাটাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সময় একদিন তোমার শেষ হয়ে যাবে। সময়ের বড় দাম। সময়ের দাম আছে না নাই? সময়ের বড় দাম। সময় গেলে আর সাধন হবে, সময় গেলে আর সাধন হবে। এজন্য এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরেন। আমি কোরআনুল কারীমের সূরাতুল হাসর, আপনারা নাম জানেন, সূরাতুল হাসরের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলতে চাই, বলবো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? মন খারাপ হচ্ছে? মন খারাপের কোনো কিছু নেই, নতুন কিছু তথ্য নিয়ে আসছি, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 17 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে तमाम পৃথিবীর মানবদেরকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ পৃথিবীর ঈমানদারের দল যারা ঈমানের দাবি করো যারা পৃথিবীতে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ যারা দুনিয়ার জমিনে জবান দ্বারা স্বীকার করো আল্লাহ আমাদের রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল এই কথা যারা জবান দ্বারা স্বীকার করো তোমাদের 2 নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ 2 নম্বর কাজ হলো তোমরা ভয় করবে একজনকে তিনি কে ভয় করতে হবে একজনকে তিনি কে আল্লাহ কারণ আল্লাহ তাআলাই আমাকে বাঁচাবেন আল্লাহ তাআলাই আমাকে মারবেন এই সুপ্রিম পাওয়ার দুনিয়ার কোনো মানুষের নাই একজনের আছে তিনি হলেন আল্লাহ এজন্যই আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো তাফসীরের কিতাবের ভিতরে ইত্তাকুল্লাহ এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন যেই মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে যেই মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে জাহান্নামের ভয় থাকবে জান্নাতে যাওয়ার আশা থাকবে ওই মানুষটা কখনো দুনিয়ার জমিনে খারাপ কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যে অন্তরের ভিতরে আছে ওই অন্তর কখনো খারাপ চিন্তা করতে পারে এরপরে আল্লাহ বললেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ 3 নম্বর দায়িত্ব হলো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত তোমাদের ভিতরে যে নফস আছে এটার একদিন মওত হবে কি হবে না এক কথা বলেন হবে কি হবে না আল্লাহ বলেন ওয়ালতানজুর তোমরা প্রেরণ করো পাঠিয়ে দাও পৌঁছে দাও এই কথার মানে হলো এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে একদিন চিরবিদায় নিতেই হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বললেন ওয়াল তানদুর তোমরা পাঠিয়ে দাও নাফসুম মা কদ্দামাত মওতের পরে তোমাদের নফসের শান্তির দরকার আছে না নাই মওতের পরে নফসের শান্তির দরকার আছে এজন্যই আল্লাহ বলছেন বান্দা ওই নফসের শান্তির জন্য তোমরা দুনিয়ার জমিন থেকে আমল পাঠিয়ে দাও ভালো কাজ পাঠিয়ে দাও কারণ আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র সুতরাং এই দুনিয়ার জমিন থেকে যে যতটুকু সম্ভব ওই নফসের শান্তির জন্য পাঠিয়ে দিবে কিয়ামতের ময়দানে বান্দা অতটুকু পর্যন্ত আল্লাহ পাকের কাছ থেকে পেয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই যে নফসের শান্তির জন্য আমরা দুনিয়া আল্লাহ পাক যে আপনাকে একটা বছরের ভিতরে 365 দিন আর 365 রাতের ভিতরে এই যে রাতগুলো আপনাকে বোনাস দিয়েছেন এটা সম্পর্কে আপনার ধারণা নাই এটা সম্পর্কে আপনার চিন্তা নাই আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দিকে তাদের আমল উচ্চ মর্তবায় পৌঁছাবার জন্য পৃথিবীতে তাদেরকে অনেকগুলি বোনাস রাত্রি দিয়েছি কি দিয়েছি ভাই বোনাস রাত্রি দিয়েছি এক নাম্বার হলো শবে কদরের রাত কিসের রাত এক নাম্বার হলো শবে কদরের রাত আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই একটা রাত্রি যদি কোনো মানুষ ইবাদত করতে পারে একটা রাত্রি যদি কোনো মানুষ বন্দেগী করতে পারে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ ওই সওয়াব বান্দার আমলনামায় পৌঁছে দেই জোরে বলুন সুবহানাল্লাহ 2 নাম্বার রাত হলো নিসফে মিন শাবান এটা বর্তমান শাবান মাস চলে কোন মাস চলে শাবান মাস এই শাবানের অর্ধতম নিসফে মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতকে বরাতের রজনী বলা হয় কিসের রজনী বলা হয় বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাকে কিছু রাত বোনাস স্বরূপ দিলাম তুমি যদি দুনিয়াতে রাত জাগতেই চাও
এ পর্দার অন্তরের মা বোনেরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি 31st নাইট পালন করার জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। 12টা পর্যন্ত অপেক্ষা করার পরে আপনার সামনে সেই রাত আসলো। বলেন তো দেখি, এই রাতটা ইহুদিদের না মুসলমানদের? নিঃসন্দেহে ইহুদিদের। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমি যে তোমাকে নিসফে মিন শাবান, শাবানের অর্ধতম রজনী বোনাস হিসাবে দিলাম, এই রাত্রিটা তোমাকে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। গুরুবি শামস, যখন আসমানের ভিতরে এরকম সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রাত্রিটা উপস্থিত। ভাই আসছে না তো, হরেন দেওয়ার দরকার নাই, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ, কে যে মধুর নাম, আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হেরায়, সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। খারাপ লাগে? সবাই একটু বলেন, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম, আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে জলসার প্রধান অতিথির আগমন, আজকে জলসার প্রধান অতিথির আগমন জনাব আলহাজ মোহাম্মদ সুলাইমান হোসেন সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। এবং আজকের জলসার প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে। শবে বরাতের রাত, যেটা আগামী শুক্রবার, অর্থাৎ কাল শুক্রবার পরের শুক্রবারে হবে 14ই ফেব্রুয়ারি। এটা হলো নিসফে মিন শাবান, এটা হলো শবে বরাতের রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিটাকেও বান্দার জন্য বোনাস হিসাবে দিলেন। কি হিসাবে দিলেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই বোনাস রাত্রিটা দিলাম, এই রাত্রির ভিতরে 12টা বাজার অপেক্ষা করতে হবে না। গুরুবিশ শামস, পূর্ব আকাশ পশ্চিম আকাশের সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রাত্রিটা হাজির হয়ে যাবে। আর এই রাত্রির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকবেন, বান্দারে তোমাদের ভিতরে কে আছো, আমার কাছে মাগফিরাত চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। তোমাদের ভিতরে কে আছে, আমি আল্লাহ পাকের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দিব। তোমাদের ভিতরে কে আছে, আমি আল্লাহ তাআলার কাছে ধনভাণ্ডার চাও, আমি আল্লাহ তাআলা ধনভাণ্ডারকে বাড়িয়ে দিব। তোমাদের ভিতরে কে আছে, আমি আল্লাহ পাকের কাছে সম্মান চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বাড়িয়ে দিব। সুতরাং এর মানে হলো এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে না চাইলে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কিন্তু এটা নেওয়ার জন্য আসমান পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। বর্তমান ডিজিটাল জামানা, জোরে বলুন কি জামানা? ডিজিটাল জামানা। এই বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকার মাল বাংলাদেশে নিয়ে আসতে চান, আপনাকে কিন্তু আমেরিকায় যাওয়ার প্রয়োজন হয় না। কথা বলেন হয়? প্রয়োজন হয় না। আপনি মোবাইলের মাধ্যমে তাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, ভাই রে আমার 5000 টন মেট্রিক টন মাল লাগবে। সেখান থেকে আপনাকে সুন্দর করে জানাই দিবে, ভাই আপনি বাংলাদেশ থেকে ডলার পাঠায় দেন, আমি আমেরিকা থেকে মাল পাঠায় দেব। এরকম হচ্ছে কি হচ্ছে না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার রহমত পাওয়ার জন্য তোমাকে আরশে আজিম পর্যন্ত আসার প্রয়োজন নাই। তুমি এই রাত্রের মধ্যে, তুমি এই গরুবের শামসের পরে, সূর্য ডুবে যাওয়ার পরে তুমি জায়নামাজের মুসাল্লায় বসে আমি আল্লাহ পাকের কাছে সিজদা সেন্ড করে দাও, সিজদা ইনডোর করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে তোমার জন্য রহমত পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গেল 2 নাম্বার রাত। আল্লাহ তাআলা আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কামা, এরকম 2 ঈদের রাত্রিতে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বললেন। আল্লাহ বলেন এই 2 রাত্রিতে, 2 ঈদের রাত্রিতে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, তামাম পৃথিবীর মানুষের জীবন দিয়ে যেদিন মরে যাবে, এই রাত্রিতে ইবাদত করার মানুষগুলি ওই দিনেও জীবিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে এরপরেও যদি তোমাকে রাত জাগার প্রয়োজন হয়, এরপরেও যদি চিন্তা করো আমি রাত জাগবো, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি এরকম জিলকদ মাসের প্রথম 9 দিন রোজা রাখবে, আল্লাহ পাক এক এক দিন রোজা রাখার বিনিময়ে এক এক বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই জিলহজ মাসের প্রথম 9টা রাত যদি কোন মানুষ গোলামি করতে পারে, ইবাদত করতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ তাআলার শরণে এই রাতগুলো অতিবাহিত করতে পারে, আল্লাহর নবী বলেন এক একটা রাত ইবাদত করার বিনিময়ে আল্লাহ সবে কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, এই গেল 4টা রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে রাত্রি জাগার জন্য আমি আল্লাহ তাআলা এই 4টা রাত দিলাম ফুল রাত। কি রাত ভাই? পরিপূর্ণ রাত। কিন্তু বাকি এরকম আরো যে এরকম জিলহজ মাসের 9 দিন, 4 দিন আর 9 দিন, মোট হলো 13 রাত। বছরে কয় রাত বলেন তো দেখি? 365 রাত। কত রাত? আল্লাহ বলেন, বান্দারে এই 365টা রাতের ভিতরে 13টা রাত আমি আল্লাহ তাআলা দিলাম তোমাকে ফুল রাত ইবাদত করার জন্য। এরপরও যদি তুমি চিন্তা করো আমি আরো রাত জাগতে চাই, আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে দুনিয়ার জমিনে এই 13টা রাত ফুল রাত ইবাদত করার জন্য দিলাম। এরপরও যদি তুমি বান্দা রাত জাগতে চাও, অমিনাল লাইল, আল্লাহ এখানে দিয়েছেন রাতের কিছু অংশ। জোরে বলুন কোন অংশ? রাতের কিছু অংশ। হাদিস শরীফের ভিতরে আছে
এই রাতের কিছু অংশ মানে হলো শেষ রাত্রে 1-2 ঘন্টা সময়, যেটা হলো তাহাজ্জুদের সময়। কিসের সময়? আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে 13টা রাত দিলাম পরিপূর্ণ রাত ইবাদত করার জন্য, আর 13টা রাত বাদ দিয়া 352টা রাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম মিনাল লাইল হিসাবে, কিছু রাত ইবাদত করার জন্য। আর ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। এই সময় যদি কোনো বান্দা এই শীতের রাত্রিতে ঠান্ডা পানি দ্বারা ওযু করে জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ ওগো দয়ার মালিক, ও আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিগুলা আরামের ঘুম ঘুমায় গেছে, পৃথিবীর সমস্ত উকিল ব্যারিস্টার সমস্ত জজের আদালত বন্ধ হয়ে গেছে, কিন্তু মালিক আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে এই শীতের রাত্রে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে তোমার কাছে আমি আল্লাহ তাআলা মাফ চাইতেছি, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, বান্দা যখন এই রকম ভাবে আল্লাহ পাকের কাছে জিন্দেগীর গুনাহগুলি মাফ চায়, আর বান্দা যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়া আল্লাহ পাকের কাছে মাফ চায়, ওই চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আল্লাহ ওর তামাম জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে রাত জাগার জন্য হিন্দু খ্রিস্টানদের রাত উদযাপন করার দরকার আছে ভাই। ইসলাম হলো দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। ইসলামের ভিতরে পরিবার নীতি, রাজনীতি, অর্থনীতি সবকিছু দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? কে দিয়েছেন? কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, হবে কি হবে না? পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হবে, হিন্দু খ্রিস্টানদের মত আর পথ অনুসরণ করা যাবে না। এর প্রমাণ হলো সূরা বাকারার 208 নম্বর আয়াত। কত আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকো, যতদিন জীবিত থাকো, এই সময়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কথা কার? কার কথা? এক কথা বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর যদি এই পৃথিবীতে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন চাবে না তুমি ভালোর পথে চলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের রুজ্জু ধরে থাকতে হলে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করার দরকার আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? এই পরিপূর্ণরূপে প্রবেশ করে ইসলামের উপরে অটল অচল থাকার জন্যই আল্লাহ একখানা গ্রন্থ দিয়েছেন, যার নাম হলো আল কোরআন। জোরে বলুন, নাম কি? জীবনের সব জায়গায় এই কোরআন মানার দরকার আছে না নাই? কোন জায়গায় মানবো? শুধু কি মসজিদে? শুধু মসজিদে? শুধু মসজিদে নয়, মসজিদেও আল্লাহর কোরআন মানতে হবে, দুনিয়াতেও আল্লাহর কোরআন মানতে হবে, পরিবার নীতিতেও আল্লাহর কোরআন মানতে হবে, রাজনীতিতেও আল্লাহর কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর কোরআন মানতে হবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে। এটা হলো মুসলমান হিসেবে আমাদের এজেন্ডা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমান হিসেবে আমাদের এজেন্ডা। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, কোন মানুষের বানানো হুকুম চলবে? সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক, সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলছে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের জালসার প্রধান মেহমান বড় ভাই জনাব আব্দুল জব্বার মন্ডল এখানে এসে বসে আছেন। উনি কিছু কথা বলবেন হয়তো। জি
আমরা না বলে শুধু ভাই বলি। হ্যাঁ, তোমাদের কথা তোমরা কও। না, না আপনি বলেন। ভাই, প্রধান অতিথি ভাই। এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকের জালসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সুলাইমান হোসেন সাহেব, গ্রিস প্রবাসী। আল্লাহ তাআলা ভাইজানকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুক, বলছে আমিন। না আপনি বলেন, সমস্যা আমাদের গ্রামে থেকে আমাদের কিছু বলেন, এবার আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। যাই হোক, আপনাদের এলাকার সন্তান, সে দীর্ঘদিন গ্রিস প্রবাসী, আমার চোদ্দ বড় ভাই, আজকে জালসা প্রধান অতিথি আমাদের আলহাজ সবাই আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সে কিছু বললে হবে। যার এখন বক্তব্য রাখছেন আমাদের চোদ্দ বড় ভাই আলহাজ সোলাইমান হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।